দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সাত সকালে উঠে দাঁত না মেজে ব্রেকফাস্ট না করে দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছি জানেন? সৌর্যের স্কুলে যে মিটিং আছে সেই নোটিশটা আমি কালকে বিকেলে পেয়েছি। টাইমটা মনেই ছিল, কি করে যেন ঘুমোতে দেরি হয়ে গেল, আর দেরি হয়ে যাওয়াতেই এই বিপত্তি। রোদ্দুর উঠেছে, আমাকে একটু ডিম এনে দে। ভালো, মাঝে মাঝে দেওয়া উচিত এরম রোদ্দুর। ওয়েলকাম ব্যাক চিনিয়া ব্লগস। সূর্যকে আনতে যাচ্ছি, 12:45 বাজে। তারপর কটা বিস্কুট খাবে এখন তুমি? সব জায়গায় একই কমপ্লেন, পেশেন্স নেই, ধৈর্য নেই একদম। কেন? বাজে কথা, বাউন্ডারি করে দিয়েছে, তাও রং বেরোলো কি করে? তোমায় সবাই ডিস্টার্ব করে। তোগুলো বাইরে থাকতে থাকতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না, এত গলা ব্যথা করছে। ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, গার্গেল, কোনো কিছুই কাজ দিচ্ছে না। টাটা, সাবধানে যাবে, ছাতা আছে তো? এখন নমস্কার করে যাবে। আজকাল শনিবার হলে আমার বাড়িতে দুপুরের দিকে ভাতের চল প্রায় উঠেই গেছে, কারণ সৌম্য ভাত খেয়ে আকাশে পড়তে যেতে চায় না। ও বলে তাতে ওর খুব ঘুম পায়, ওই জন্য ও ইউজুয়ালি রুটি খেয়ে যায় বা চাউ খেয়ে যায়, আর উল্টোটা নিয়ে যায়। সকালবেলা স্কুলের মিটিংয়ের দৌলতে আমার কোনো রকম চা কফি খাওয়া হয়নি। স্কুল থেকে এসে আমি, সৌম্য, সৌর্য তিনজনেই ম্যাগি খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা কি খাবো সেইটা ভাবতে ভাবতে এই ব্যবস্থা হয়েছে আজকে। দেখো, ডিনার না, লাঞ্চ। ঠিক, লাঞ্চে এগুলো দিয়েছে আমাকে, পরোটা, আলু ভাজা। ওর জন্য অনেক থ্যাংক ইউ। এখনের জন্য টাটা, বাই। আজকে আমি, সৌম্য, সৌর্য তিনজনেই ম্যাগি খেয়েছি। এবার দীপও ভাত খেয়েও গেল না, নিয়েও গেল না, তাই আর ভাত করিনি। এইটা দিয়েই টিফিন হবে, এটা দিয়েই লাঞ্চ হবে। তোমার খাওয়ার পরে। খবরের কাগজটা হাতে নিয়েই মনে পড়ে গেল এবারে পুজো অনেক আগে। পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। আপনাদের কেনাকাটা হয়েছে তো? এবারে কিন্তু আমাদের খুব একটা কেনাকাটা নেই। পুজো বলতে এবারে সেরকম কিছু নেই, কারণ 2026-এই সৌম্যর পরীক্ষা, আর পুজো বার্ষিকীর সমস্ত অ্যাডভার্টিজমেন্ট এসে গেছে। ওয়েলকাম ব্যাক টু চিনিয়া ব্লগস। চিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। উদ্যানে যাবে, ঠিক আছে? ঠাকুর নমস্কার করে নিও। হ্যাঁ, স্কুলে পৌঁছে গেলে আর অসুবিধা নেই। দুগ্গা দুগ্গা করে দাও। সে ভালোই রোদ্দুর উঠে গেছে, কিন্তু এখানে তারটা ছিঁড়ে গেছে। আজকে রাতে এসে মিস্টার বিশ্বাস তার লাগাবেন, কালকে থেকে আমি সমস্ত কাছাকাছি আরম্ভ করব। কি ওগুলো? রং করার। দেখো, কালকেই গেছে সূর্যের জন্মদিন। আজকে গলাটা একটু আমার বেটার মনে হচ্ছে, তবে আজকেও বারবার গার্গেল করতে হবে। আর আজকে না সূর্য স্কুলে যেতে পারিনি, সকালে উঠতে লেট হয়ে গেছে। আর ওই একটা লাইন আছে না, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তেমনি মায়েদের সব কাজের সেরা হচ্ছে ছেলে মেয়েদের পরীক্ষা। সূর্যের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, হাফ ইয়ারলি এক্সাম। তার রুটিনও আমরা পেয়ে গেছি, আর 14 তারিখ অবধি স্কুলে অ্যাডমিট কার্ডও দেওয়া হবে। তো আজকে থেকে 14 তারিখ অবধি যাওয়াটা খুব দরকারি ছিল, তো আজকে পারিনি, কালকে নিয়ে নেবে। আর এখন পড়তে বসেছে, এখন পড়াটাও
ততটাই ইম্পর্টেন্ট। কদিন আগেই সৌর্যের মিটিং গেছে এবং ম্যাম বলেছেন ওর হাতের লেখা ভীষণ সুন্দর, ভীষণ প্রমিনেন্ট আর খুব গোটা গোটা, কিন্তু ধৈর্য খুব কম। সেই কারণে ওকে বারংবার চাল ডাল মিশিয়ে বাঁচতে বলেছেন আর তার সাথে সাথে ধরে ধরে লেখা প্র্যাকটিস করতে বলেছেন। দেখা যাক কতটা করাতে পারি। বাড়ি পুরো লন্ডভন্ড হয়ে আছে, কিন্তু এখন আগে পড়িয়ে নেওয়াটা জরুরি, তারপরে বাকি সমস্ত কাজ আস্তে ধীরে হবে। সকালবেলা উঠে দেখি এই স্টোর রুমটা, যেটা আমি রিসেন্টলি একেবারে ভাগাড় করে ফেলেছি, একটা ছোট্টখাট্টো ভাগাড় বানিয়ে ফেলেছি যেটাকে, সেটার মধ্যে ছুঁচোতে পটি করে ভরিয়ে রেখেছে। সকাল সকাল উঠে আগে এটা ঝাঁট দিয়েছি, তারপর মিস্টার বিশ্বাস বেরিয়ে গেছেন, উনি পায়েস নিয়ে গেছেন, রুটি কিনে নেবেন, নিয়ে টিফিনটা করে নেবেন। আর সৌম্যর শরীরটা ভালো নেই, কালকে প্রচুর জাঙ্ক খাওয়া হয়েছে, তো সৌম্যর একটু পেটে ব্যথা করছিল। তা সত্ত্বেও ও স্কুলে গেছে টিফিন নিয়ে, কি নিয়ে গেছে, ওই রেড ভেলভেট কেকটা নিয়ে গেছে আর তার সাথে বিস্কিটের একটা প্যাকেট নিয়ে গেছে। চলো, ওই বইটা দিয়েছিলাম রাজুদার দিদির যে ছেলে, সে ভর্তি হবে একটা বাংলা মিডিয়াম স্কুলে, মানে ইংলিশ ভার্সানই, তো ম্যান্ডেটারি তো বাংলা, তাই এইগুলো নিয়ে গিয়েছিল। আর এই বুকগুলো একজন নিয়েছিল বাংলা পড়ার জন্য। এটা কার ছবি বলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, এগুলো এখন টাইম নয়, পরীক্ষাটা হয়ে যাক। তো ভালো রোদ্দুর উঠেছে, তাও একটা জামা কাপড় রোদে দিতে পারছি না, দড়ি নেই তো, কাচলে সেই ছাদে গিয়ে শুকোতে দিতে হবে। আর নিজে বারবার ছাতেই জামা কাপড় বয়ে নিয়ে যাওয়া আর হুট করে বৃষ্টি আসলে তোলা খুব মুশকিল। কাকাকে বলি, দোতলায় এসছিলাম যখন, একটু ছাদ পরিক্রমা করে যাই। বেশ কদিন হলো জ্বর সর্দি কাশি এইসবে নাজেহাল, ছাদে আসা হচ্ছে না, আর বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাদে আসার বেশি দরকারও পড়ছে না। বাহ, এইটার এখন আর দরকার নেই, কিন্তু খোলার টাইম হচ্ছে না। দেখুন কত ফুরুষ ফুল হয়েছে, আরও হবে, এটা বর্ষা, এটাই টাইম। দেখুন কত কুঁড়ি হয়েছে, ফুরুষ ফুল হয়েছে। এখানে একটা হয়ে পুরো শেষ হয়ে গেছে, আমি দেখতে আসতে পারিনি। এখানে হবে, এইখানে হবে, এই দেখুন এইদিকে হবে, এই যে এইখানে হবে, ভর্তি ভর্তি কুড়ি এসছে, খুব খুশি। আর এই যে এটা তো সারা বছর হচ্ছে, এখন খুব ভালো লাগছে। আস্তে আস্তে কলকের একটু সময় কমে এসছে, কম ফুল হচ্ছে, তবে এখনও ছাদে বেশ কটা কুঁড়ি রয়েছে। আমি দেখিয়েছিলাম রেন লিলি ফুটেছে, এই দেখুন, এটা আমার একটাই কালার আছে, এটা একটা টবের মধ্যে করব আলাদা করে। এই হচ্ছে আমার বর্ষার প্রিয় ফুলগুলোর মধ্যে একটা, মধুমালতী। এটা কিন্তু দারুণ সুন্দর হয়, তিনটে কালার হয়, একটা যখন ম্যাচিওর হয়ে যায় এরম লাল, আর যখন প্রথম জন্মায় তখন এইরকম হালকা, আর তার থেকেও ছোটটা এখন আমার কাছে নেই, সাদা। দেখুন ভ্রমর এসেছে, কালো কুচকুচে, দেখেছেন? আমি কাছে আসলেই উড়ে যাবে। ওই ঢুকলো। পড়াশুনো শেষ করে সৌর্য গেছে আম্মা দাদার বাড়ি, আজকে রাজা বাড়ি যাবে। তো রাজা বাড়ি যাওয়ার আগে একটু সৌর্য দিদির সাথে খেলা করবে, ওই জন্য রয়েছে। আজকে সৌর্য তো স্কুলে যেতে পারেইনি, আর ডলও আজকে স্টাডি ফ্রম হোম করেছে, মানে অনলাইন ক্লাস করেছে। খুব হাওয়া দিচ্ছে ছাদে, ভালো লাগছে। আজকে রান্না বান্না হালকাই করব, সৌম্যর শরীরটা ভালো নেই, এসে আবার পড়তে যাওয়া আছে। আমাদের কি দিয়েছে মায়ের হাতে, এই দেখো।
বাইরেতে আমার কাছে আমাকে দিদির মা দিয়েছে এই ফ্রুটটা। দিদির মা বলে? কাম্মা। আম্মা দিয়েছে এই ফ্রুট জুস, আর আমাকে দিদি দিয়েছে এইটা। আমাদের জন্মদিনের পরের দিনের লাঞ্চ একদম সিম্পল। কালকে 2 বেলা সাংঘাতিক খাবার দাবার হয়েছে, তাই এর মধ্যে একটু ঘি নিয়ে নেবো আর ডাল সেদ্ধর মধ্যে একটু সর্ষের তেল, ব্যাস এই হচ্ছে সৌর্যের লাঞ্চ। আকাশ একদম কালো হয়ে গেছে, বৃষ্টি তো হচ্ছে না। একদমই বৃষ্টি হচ্ছে না। না, বাবার ছাতা আলটিমেটলি পাওয়া যায়নি, সরস্বতী দি নিয়ে যায়নি, বলছে তাহলে তো আমার ছাতাটা থাকতো। বুঝতেই পারছিস কি অবস্থা, কালো হয়ে গেছে। সূর্য এই ঘুমোলো, আমি চলে আসলাম নিচে। এক্ষুনি সূর্য বেরিয়ে গেল স্কুলের জন্য, আর ব্লগটা এডিট করতে গিয়ে দেখি যে শেষই করিনি। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। খুব মেঘলা ওয়েদার, মাঝে মাঝেই ঝাপড়ি বৃষ্টি হচ্ছে, বেশি ভেজানো যাবে না সূর্যকে, তাই না? এইবার জুলাই মাসে তো দেখেইছেন 2 দফায় ঝরে পড়েছে বেচারি।